মাঝখানে গিয়ে আমি 1 নম্বর করেছি, গাড়ি গেছে পড়ে, ক্লাচ হয়ে গেছে ডাউন, এটা গেছে ভেঙে। ঠিক গাইস, এখন এসে গেছি লামাহাটা। এখন গরম গরম ম্যাগি খাবো। গাইস আরও উপরে লেক, লামাহাটাতে আছি এখন, ঠিক আছে গাইস। আর নিচে অনেকটা নিচ দিয়ে আমরা উপরের দিকে উঠে গেছি, ওখানে দূরে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, আর এখনও অনেকটা উপরে উঠবো। আর হ্যাঁ, হোটেলের ভেতর রুম হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। দারুণ লাগছে তিস্তা নদী। আচ্ছা, দাদার কাছ থেকে শুনে নিই এখানে রুম রেট কি আছে, লোকেশন কি আছে। দাদা এখানে রুম রেটটা কি আছে? रूम रेट पर पर्सन के हिसाब से लेते हाँ, हैं लोग। अच्छा। उसमें 1300 with 3 times meal and 1 snacks evening में देते हैं। उसके साथ में रूम तू इस पल भी तुझसे सब है साइयां। হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। তো আজকে ডে 3, ঠিক আছে। আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে ফোন কাটছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বাইরের অসাধারণ একটা সিন। মানে একটু মেঘলা ওয়েদার আছে, মেঘ আছে, কিন্তু ভিউটা দেখো। আর এইখানে একটু হলো পাহাড় দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না জানি না। আর এখন স্নান করে আসলাম, ঠিক আছে। আর ঘরের অবস্থা এই এরকম আছে। আর ব্যাগপত্র আমি গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। আমরা কালিম্পংয়ে গিয়ে স্টে করবো। তো ভিউটা এখান দিয়ে অসাধারণ ছিল, মেঘ যদি আরো ক্লিয়ার থাকতো ভালো হতো। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের একটা জিনিস দেখাই, এখানে সিলিন্ডার কি করে আসে, ঠিক আছে। গ্যাস যে আসে, কি করে আসে গ্যাসটা আসে এইভাবে। এইভাবে পিঠে করে গ্যাস আসে, ঠিক আছে। এইখানে খাওয়ার জন্য তেল পুরি ওপরে আসে, ঠিক আছে। খাওয়ার জন্য বলবো না, এখানে জল যে হাত পা খাওয়ার হোটেলের যে জল পানির ব্যবস্থা, ওটা তেল পুরি ওপরে আসে। গাইস ফাইনালি কেউ দার্জিলিং আসো আর বেস্ট হোটেল পেতে চাও, হোটেলের কোয়ালিটিও ভালো, মানে বলতে গেলে সব ধরনের সিস্টেম অ্যাভেলেবেল আছে। ব্যাপারটা বলতে গাড়ি। আর আমি আসি এখন হোটেল ডেলসংয়ে, ঠিক আছে। তোমাদের ভিতর দিয়ে ভিউটা দেখাচ্ছি, তোমার চেক করো। আর এইটা হচ্ছে বাইরের ভিউ। আর বলে দিই তোমাদের, এদিকে হচ্ছে মল আর এদিকে হচ্ছে টিভি টাওয়ার আর মলের মাঝখানে হচ্ছে হোটেল। একটুখানি ওকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবে। আর চলো ভেতরের রিভিউটা তোমাদের দিতে থাকি। এটা হচ্ছে রিসেপশন, এখানে ভিউটা অসাধারণ। কালকে বৃষ্টি হচ্ছিল, আর এখন বৃষ্টি হচ্ছে না, পুরো পাহাড়টা ক্লিয়ার আছে, কিন্তু মেঘ আছে। আর রুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে রুম, পুরো ক্লিন আছে, नीट एंड क्लीन। काम वगैरह कुछ होगा ना? हाँ, कुछ काम वगैरह इधर होगा। तो আর কাজ বাজ বাকি আছে। আর তোমাদের বাথরুমটা চেক আউট করেই দিচ্ছি। এই হচ্ছে বাথরুম। এখানে অনেক রুমে কোমোড সিস্টেমও আছে, যাদের কোমোড নেবে তারা বলে দেবে, দিয়ে দেবে। দিয়ে জল পড়ছে, হ্যাঁ গিজার আছে, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই, শীতকাল হোক বা বর্ষাকাল হোক। আমরা তো বর্ষাকালে এসেছি, গিজার পেয়ে গেছি। এই হচ্ছে বাথরুমটা, বাথরুমের ভিউটা তোমরা দেখেছো, আর কিছু দেখাবো না। আর এইদিকে হচ্ছে গিয়ে এই আর কাজ বাজ বাকি আছে, ছোটোখাটো কিছু কাজ বাকি আছে। এই হচ্ছে রুম। তো যারা রুম নিতে চাও, ঠিক আছে, হোটেল ডেনজংয়ে দার্জিলিংয়ে এসে, আমি বলবো এটা বেস্ট হোটেল পাবে। আর অবশ্যই চ্যানেলে ডিসক্রিপশানে এখানে লোকেশন আর নাম্বারটা দেওয়া থাকবে, তোমরা ডিটেলস দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট চাইলে করে নিতে পারো।
আর স্ক্রিনে শো হচ্ছে যে নাম্বারটা, ওটাতে কল করে তোমরা এখানে বুক করতে পারো অনলাইন, ঠিক আছে? চলো তাহলে এখন যাওয়া যাক। ফাইনালি এই দাদারা নদিয়া থেকে এসেছে, ঠিক আছে, এফজেড নিয়ে। দাদা দেখি নাম্বার প্লেটটা দেখি, এই হচ্ছে 5858। আর দাদা এসে নদিয়া থেকে, দাদা কৃষ্ণনগর থেকে তো, কৃষ্ণনগর থেকে, ঠিক আছে। এক হোটেলেই উঠেছিল, ঠিক আছে। আজকে আমরা চেক আউট করছি। আর দাদা চেক ইন কবে করেছো জানো? চেক ইন কবে করেছো? কালকে করেছে, ঠিক আছে। আজকে থাকবে, আর রবিবার দিন বেরাচ্ছে। তো আমরা রবিবার দিন বিন্দু দিয়ে বেরাচ্ছি, তো দেখি দাদাদের সাথে দেখা হয় কিনা। তো চলো, টাটা। টাটা, ফোন করবো। কত ভাড়া দেখতে পাচ্ছ? ইঞ্জিন ব্রেক আছে অন, ঠিক আছে। তারপরে সামনে ব্রেক হালকা মাইরে, পিছনে ব্রেকটা হালকা মাইরে, তাও দেখি গাড়ি এগিয়ে যাচ্ছে। কি खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। গাইস, দুর্ঘটনা ঘটে গেছে, গাড়ি দিয়ে পড়ে গেছি। এখানে গিয়ে আমি 1 নম্বর করেছি, গাড়ি গেছে পড়ে, ক্লাচ হয়ে গেছে ডাউন, এটা গেছে ভেঙে, ঠিক আছে, ব্যবস্থা করে দেবো। আর এখনও দাঁড়িয়ে ফটো তুলবে। কালিম্পং যাচ্ছি, লামাহাটা যাব না তা কি করে হয়? তাই চলে আসলাম লামাহাটা। এখানকার লোকাল লোকজনেরা বলে পাহাড়ের উপরে একটা লেক আছে, যেখানে কখনো কখনো লেপার্ড বিয়ার জল খেতে আসে। এই কথাটা কতটা সত্যি তা আমি জানি না, তবে সেই আশা আর ইচ্ছে নিয়েই আমরা চললাম সেই লেকের উদ্দেশ্যে। আর যেতে যেতে আমরা যেই এতটা হাঁপিয়ে যাব সেটা বুঝতেই পারিনি। তো চলো আর বেশি দেরি না করে যেতে যেতেই কথা হোক। গাইস, এখন এসে গেছি লামাহাটা ইকো পার্ক, ঠিক আছে। ভিউটা দেখো, ও অসাম ভিউ। এদিক দিয়ে গাড়ি এসে, ঠিক আছে, গাড়ি বাইক পার্কিং যদি নিয়ে আসো, বাইক পার্কিং আছে এই সাইডটা, বাইক পার্কিং করে দিতে পারো। এখন আমরা যাচ্ছি ওপর দিকে, তো ওপর দিকে গিয়ে কথা হচ্ছে। এখন গরম গরম ম্যাগি খাবো। গাইস, আরও ওপরে লেক, লামাহাটাতে আছি এখন, ঠিক আছে গাইস। আর নিচে অনেকটা নিচ দিয়ে আমরা ওপর দিকে উঠে গেছি, ওখানে দূরে দেখতে পাচ্ছ, ঠিক আছে। আর আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, আর এখনও অনেকটা উপরে উঠবো। তো চলো, বেশি কথা বলবো না, তাড়াতাড়ি আমরা উপরের দিকটা উঠি। আমরা ট্রেকিংয়ের গ্যাজেটস ছাড়াই ওখানটা যেতে হবে। পা পুরো বেঁকে ভেঁকে যাচ্ছে, খাড়াটা দেখো, হাঁপিয়ে গেছি। আমাদের মানে আমার ভাই সাহেব কথা শুনে মনে হচ্ছে, ঠিক আছে, যে আমরা হাঁপিয়ে গেছি, কিন্তু ব্লক করবো। ও মারাত্মক। এই ভাই খেয়েছে, ফোনে লেগে গেছে রে, ঠিক আছে। চলো, এখনো আরো উপরে যেতে হবে। अच्छा लेक उधर है ना, लेक 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 उधर है ना, लेक लेक। हाँ हाँ आ रहा है।
पकड़ लो पकड़ लो ओह দাদা হাঁপিয়ে গেছে মারাত্মক উঁচু আরও জ্যাকেট খুলে দিয়েছে গরমের চোটে এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার চলো গাইস আমি ভাবি যারা এভারেস্টে ওঠে ভাই সেলুট অলরেডি অবস্থা খারাপ হয়ে গেছে শুধুমাত্র খাড়া চড়াই চড়তে আর ওদের কী অবস্থা হয় কত ব্যাগ ট্যাগ ভারী প্লাস ইকুইপমেন্ট আর খাড়া চড়াই বড় তুষারপাত প্লাস উল্টো দিক দিয়ে আসা জোরে হাওয়া অসম্ভব কিন্তু যারা অসম্ভবকে সম্ভব করে তারাই জয়ী হয় চলো दूर से आए उधर से आए हाँ उधर गए कुछ नहीं बोले लेके एक जन बोले थे पार्किंग लॉट में कि पानी नहीं देखने को मिलेगा ये सब हमको लग रहा है बोल रहा था लेकिन जाने का कोई फायदा ऑक्सीजन इंसान जाता इधर से कोई नहीं दिख रहा है को भटका आत्मा मेरे को दौड़ के आदमी भागा आया हुई मैंने सदगांव तो जा रहे वादे रहता वही ऊपर टूटी कहाँ से आ रहे हैं आप लोग बिहार से बिहार से हम लोग कोलकाता दादा ऊपर का उठी বলছি কিছু নেই এখন বলে আমি চলে যেতাম যত সময় লাগতো বৃষ্টি পড়তো একটা অ্যাডভেঞ্চারই আলাদা আনলিমিটেড এখানে রাস্তা আছে যাওয়ার কিন্তু আর যাবে না বলে ব্যাক করতে হচ্ছে কিছু করার নেই তাহলে এবং যেদিকে নামা যাক এরিয়ার কিছু লোক গেছে ঠিক আছে ওরা লেক দেখতে পেয়েছে ওখানে ভাল্লুক লেপার্ড ঠিক আছে বিয়ার লেপার্ড জল খেতে আসে ওই লেকে মারাত্মক উঁচু ওখানটা যাওয়া অনেকটা দূর আছে 1 ঘন্টা লাগবে ওখানে একটা দিন লাগবে তো দেখে গেলাম এইবার পরের বার আসবে যখন ওখানে পাক্কা যাব তোমাদেরকে দেখাবো চলো এখন নিচে যাই নিচে অলমোস্ট পৌঁছে গেছি ভাই পা খাচ্ছে ওদিক দিয়ে না ওদিকেই চ একটা জলের বোতল নিয়ে আসি নটা বোতল 10 रुपीस জল কিনে নিয়েছি ঠিক আছে আর জল খাবে নিলে বোতলটা 10 টাকা তো যাই গ্লাস খুলে নিয়েছি আর ভিউটা দেখো অসাধারণ তুই ওখান দিয়ে যখন ঘুরবো তখন চালাবি হোটেল দিয়ে বেরাই আয় বস গাইস এখন আছি আমরা টাইটানিক ভিউ পয়েন্ট এটা কালিম্পং যেতে পারে আর কালিম্পং আমার ঠিক হতে পারে হ্যাঁ তো কালিম্পং ওদিকে ঠিক আছে ওদিকে যাবো আর মাছ তো খাওয়া দিচ্ছে এখান থেকে বুঝতে পারছো এখানে এসেছি কটা ঘুরবো তারপরে বেরাবো আর গাড়ি আছে ওইখানে ভিউটা দেখো জাস্ট যে সুন্দর একটা ভিউ মেঘ ক্লিয়ার আছে
মারাত্মক খাওয়া দিচ্ছে, আমি বসে পড়েছি, আমাকে ফেলে দেবে ছুড়ে এখান থেকে। দেখ দেখ, বিহারের গাড়ি, ওদিকে আছে উত্তরপ্রদেশের গাড়ি, ওই যে টয়োটা, ওই যে ওইটা হচ্ছে ইউপি, এটা হচ্ছে বিহার। গাড়ি নিয়ে চলে আসছে ভাই, সেটাই তো। এদিকে যাচ্ছিলাম তো। হ্যাঁ ঠিক আছে। भाई सारा नेमे আছে। तू था कल भी, तू इस पल भी, तुझसे सब है साइयां। तू ही मेरा दिलबर, तू ही मेरा रब है साइयां। तू ही मेरा पता, तू ही बता के कैसे कहूँ अलविदा। कालिम्पोंग कौन सा? से ये रुक जाएगा। कालिम्पोंग। हाँ, और ये बोटिंग करना है, बोटिंग करना है। नहीं, बोर्डिंग नहीं, बोर्डिंग राफ्टिंग नहीं। इधर से कहाँ, इधर से ब्रिज बंद है ऊपर से। ये वाला? अच्छा ठीक है। ভাই রাস্তাটা দেখো, কেমন লাগছে? Offroading. Next level. एक्शन एक्शन एक्शन। हाँ इधर
প্রায় এটা 60-70 গতিবেগে মনে হয় তিস্তাটা যাচ্ছে, আর আমরা যাবো ওই ব্রিজটা দিয়ে, উপর দিয়ে। তো তো আমাদের এখন ঘুরতে হবে বলবো। ওই ব্রিজটা ধরার জন্য আমাদের একদম ওখান দিয়ে পুরো গোল করে এখান দিয়ে যেতে হবে। তো ওই দেখ টানেল টানেল হচ্ছে। কালিম্পং আই লাভ কালিম্পং ছিল, আই লাভ কালিম্পং ছিল। অনেকটা দূর আছে হোটেল, ফটোটা তুলেই নি। গাইজ এখন আছি, ঠিক আছে, কালিম্পংয়ে ঢুকে গেছি। আর এখানে দেখছো পেছনের টার্নটা এরকম এরকম এর থেকেও বেশি উঁচু টার্ন পেরিয়ে এসেছি। আর এখানে ফটো তুলবো আর ভিডিও তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম জায়গা। তো চলো, আর আমরা যাবো এদিকে কালিম্পংয়ের উঠবো, তারপরে ওখান থেকে ওই বিন্দু, তারপরে আমরা নিচ থেকে আসলাম, আমরা পুরো ঘুরে আসলাম। ওখানে তিস্তা নদী ছিল, ভিউটা দেখে দিয়েছো। বেশি কথা বলবো না, পরে দেখা হচ্ছে, চলো। এখন চলে এসেছি, ঠিক আছে, দাদা আমাদের ভিউ দেখাতে নিয়ে যাচ্ছে। এখন আছি কালিম্পংয়ের হোমস্টেতে, তিস্তা নদী। आप लोग कहाँ वहाँ से बोला? हाँ हाँ हाँ, उधर से होते होके होके आया ये सारे वहाँ यहाँ यहाँ नीचे है ब्रिज, इसका इधर है ब्रिज है, वहाँ होके ऐसे कर ये रास्ता से आप होके घूम के आएंगे। और ये है ना, ये सिक्किम है, ओला का नजदीक पूरा। ये तारे बीर बोके फेमस, यहाँ से सिक्किम जा सकते हैं। हाँ जा सकता है, लेकिन रोड नहीं है, वो फॉरेस्ट में रुका हुआ है, 1 किलोमीटर सीधे वो मल्ली है ना। यहाँ पर कौन से सिक्किम? ईस्ट हाँ, ईस्ट सिक्किम बोलते हैं। আমরা এখন চলে এসেছি ফাইনালি। লাস্ট অবধি আসার সময় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, কিছু করার নেই, ভিজে ভিজে এসেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে। আমাদের গাড়িটা কোথায়? এই যে গাড়ি, ঠিক আছে। ব্যাকপ্যাক না নামিয়ে ফটো ফটো তুলতে চলে গেছে। আর একটু দেখিয়ে নিচ্ছি, বাদ বাকি পরে তোমাদের ভালো করে দেখাচ্ছি। আর এই দেখো ভিউটা জাস্ট অসাম, এই ভিউটা মনে থাকবে ভাই। এই হচ্ছে ছাদের হোমস্টে হোটেল। আর হ্যাঁ, হোটেলের ভেতর এই রুম হচ্ছে, এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। ভিউটা বারবার আমি বলছি ভিউটা, হ্যাঁ সত্যি ভিউটা অসাধারণ। এখান দিয়ে তিস্তা নদী দেখা যাচ্ছে, ওইখানে দেখতে পাচ্ছ গোল্ডেন টাইপের যে যাচ্ছে না আলোটা, ওই যে ওটা হচ্ছে তিস্তা নদী। আর আমার ভীষণ খিদে, মানে আমার বলতে কি, ওরও আমাদের দুজনেই ভালো খিদে পেয়েছে। হ্যাঁ এখন বাজে 4:30, আর এখন খেতে যাচ্ছি আমরা। সামনে বৃষ্টি পড়ছিল, দাঁড়িয়ে পড়েছিলাম, আরও টাইম চলে গেছে। খেয়ে দেবে, মানে রাস্তায় কোথাও খাইনি, রাতে ডাইরেক্ট ফটো তুললাম, ঠিক আছে, অনেক সময় চলে গেছে। আর আবার বৃষ্টি নেমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ঠিক আছে। তো বেশি কথা বলবো না, দেখি কি করা যায়। বৃষ্টি পড়ছে, কতক্ষণ কি লাগবে, খেয়ে দে তারপর কথা হচ্ছে, চলো। গাইস এখানে চা চলে এসেছে, আর এখানে নোনতা বিস্কুট, ঠিক আছে। নোনতা বিস্কুট নেবো আর খাবো। ওই যে ওই ফটোটা, ওই যে তুলছি, হ্যাঁ বাবা, এরকম ওয়েদারে চায়ের চুমুক দিতে ভালোই লাগে। আর গরম লাগছে। উফ, সিনটা দেখো, জাস্ট লুক এট, দারুণ লাগছে। ওদিকে তিস্তা নদী, ওদিকে দার্জিলিংয়ের পাহাড় একদিকে হচ্ছে গিয়ে কি একটা পাহাড়, আমরা রুট যায় ওদিক দিয়ে, কোনো একদিক দিয়ে বলতে পারছি না। আর এই নিচের ভিউ, তার সাথে 1 কাপ চা। তো চলো খেয়ে দে, কথা হচ্ছে। এটা হচ্ছে ওয়েলকাম টি খেলাম,
দারুণ খেতে, এটা ভালো ভালো বানিয়েছে। আর আমরা আছি এখন হোমস্টেতে, দেখি। তো বন্ধুরা, আর তারপরে খুব একটা ভিডিও বানাইনি, আর রাতে অনেক খুঁজে খুঁজে হোটেল থেকে থালি খাই, ভিডিও এডিট করে ভোর 4টের সময় ঘুমাতে যাই। তার কারণ আগের হোটেলে ওয়াইফাই ছিল কিন্তু নেট ছিল না, এখানে ওয়াইফাই পেয়েছি, তাই ভোর হয়ে গেছে এডিট করে ভিডিও ছাড়তে। তো তারপরে ঘুমিয়ে পড়ি। আর হ্যাঁ বন্ধুরা, এই যে পরের ভিডিওগুলো আমি কিছু কিছু হয়তো রেকর্ড করেছি, তো ওগুলো পরের এপিসোডে আসবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানো তোমাদের মতামত। আর হ্যাঁ, নেক্সট এপিসোড তোমরা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব। আর পরের এপিসোডে আমি বলবো আর আমি যাব তোমাদের সাথে নিয়ে পশ্চিমবঙ্গের লাস্ট গ্রাম আর ভারতের বিখ্যাত সাব ব্রিজ। আর হ্যাঁ, অবশ্যই আমি বিখ্যাত সাব ব্রিজের ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি ইউটিউব চ্যানেলে, তো তোমরা চেক আউট করে করে আসতে পারো। সাব ব্রিজের ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে, আর এখানে আই বাটনে আছে, অবশ্যই দেখে এসো। তো ততক্ষণের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।